তো আমরা আজকে দেখব গুগল সার্চ থেকে আমরা কিভাবে ক্লায়েন্ট পেতে পারি। এজন্য আমরা এর পার্ট 1 আমরা অলরেডি করছি। পার্ট 1 এ দেখিয়েছি কিভাবে আমরা গুগলের মেইন সার্চ থেকে ওখানে আমরা ক্লায়েন্ট পেতে পারি। সার্চ রেজাল্ট থেকে এভাবে আমরা সার্চ দিয়ে দেখিয়েছিলাম। তারপরে তো আজকে আমরা দেখব গুগল থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট সার্চ করতে পারি। সেটা হচ্ছে আপনার ইমেজ থেকে। তো প্লাম্বিং সার্ভিস ইন ইউএসএ এই কিওয়ার্ডটা আমি এখানে লিখেছি। এটা লিখে সার্চ দেই। সার্চ অলরেডি দেওয়া আছে এখানে। তো সার্চ দেওয়ার পরে আমরা যাব হচ্ছে ইমেজের মধ্যে। ইমেজের মধ্যে আসলাম এখানে। ইমেজের মধ্যে আসার পরে আমরা নিচের দিকে যেতে থাকবো। শুরুর দিকে আমরা সার্চ করব না, কারণ শুরুর দিকে অনেকেই সার্চ করতে পারে। তো আমরা শেষের দিকেও যাব না, একদম মাঝামাঝির দিকে একটু যাব। এরপর এখান থেকে এই যে কিওয়ার্ডটা যেটা লিখেছিলাম, অনেক রেজাল্ট চলে আসছে। তো আমরা এখান থেকে ধরেন এটাকে যদি সার্চ করি, এখান থেকে এই ইমেজটার মধ্যে চলে আসলাম। এখানে ওয়েবসাইট দেওয়া আছে, এটা যদি ওপেন করি দেখি কোথায় নিয়ে যায় আমাদেরকে। ভেরিফাই হচ্ছে। ওকে ফাইন, ভেরিফাই হয়ে গেল। এই যে একটা ওয়েবসাইটে নিয়ে আসছে আমাদেরকে, মিস্টার রুটার দেখতে পাচ্ছি। তো ফাইন, এখানে সোশ্যাল মিডিয়াগুলো দেওয়া আছে। আচ্ছা, ফেসবুকটা আমি ওপেন করি। ফেসবুকটা ওপেন করার পরে দেখি এখানে এদের কতদিন আগের বিজনেস আমরা যদি চেক করি। পেজ ট্রান্সপারেন্সি, এটা অলরেডি অ্যাড রান করতেছে এবং 2010-এর বিজনেস, অনেক পুরনো। এটা বাদ, এভাবে সময় নিয়ে খুঁজতে হবে আমাদেরকে। এরপর আচ্ছা নিচের দিকে যাই, যেহেতু আমাদের লিডের অভাব নেই। এটা কিন্তু একটা চমৎকার ইফেক্টিভ সিস্টেম, যে ইমেজ থেকে ইমেজের মধ্যে গিয়ে এখান থেকে ক্লায়েন্ট সার্চ করে নেওয়া। আচ্ছা, এটাই যদি যাই আমরা এই পেজটা ওপেন করি, এভাবে সময় দিতে হবে অবশ্যই। সময় দিলে দেন হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত লিড পাবো। আচ্ছা, এটা বাদ, এটা এই ওয়েবসাইটটা আসতেছে না। এটার মধ্যে যদি যাই, ওয়েবসাইটটা চলে আসছে। নিচের দিকে যাই, দেখি সোশ্যাল মিডিয়া পাওয়া যায় কিনা। ফেসবুক আছে এখানে। তো ফেসবুকের মধ্যে গেলাম। ফেসবুকের মধ্যে যাওয়ার পরে আচ্ছা এটা আমরা অ্যাক্টিভ বিজনেস হিসেবে ধরতে পারি না বা ধরবো না, কারণ লাস্ট পোস্ট করছে 2018 সালে। এটা বাদ। এটা যদি যাই, ওয়েবসাইটটা ওপেন হয়ে গিয়েছে এবং এখানে ফেসবুক আছে। আচ্ছা, ফেসবুকে যাই, দেখি এটার কি অবস্থায় বিজনেসটার আমাদের। এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটা অ্যাক্টিভ বিজনেস। এই যে জুলাই 27, আজকে জুলাই 29, 2 দিন আগেই পোস্ট করছে। ওকে ফাইন। বিজনেসটা লাইক পেজে তেমন লাইক নিয়ে দেখতে পাচ্ছি। দেখি বিজনেসটা শুরু কবে করছে ওরা, 2021-এ। হ্যাঁ, আমরা হচ্ছে সাধারণত 5 বছর পর্যন্ত লিড নিব, অর্থাৎ এখন 25 সাল, যেহেতু 20 থেকে শুরু করে 25, এই 5 বছরের লিড আমরা নিব। এবং এই পেজটা এখনো ফেসবুক অ্যাড চালাচ্ছে না। এটাকে সুন্দর চালাচ্ছে না, যেহেতু তারা যেখানে স্পষ্টভাবে লেখা আছে দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। এটা আমরা দেখে নিলাম সবকিছুই। এখানে এই যে লাইক কমেন্ট খুবই কম এবং তাদের পেজটি কিন্তু অ্যাক্টিভ একদম, এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে। আর কোনো কমিউনিকেশন এখানে আছে কিনা, ওয়েবসাইটের মধ্যে কি কোনো ইউটিউব লিঙ্ক ছিল দেখি আমরা। না, ইউটিউব লিঙ্ক ছিল না। ওকে, ফেসবুকে অ্যাডসের জন্য আমরা এদেরকে মেইল করতে পারবো। এই যে এখানে মেইল দেয়া আছে, যেখানে তা ফেসবুকের এখানেও অবশ্যই এই যে মেইল দেয়া আছে। মেইলের মধ্যে আমরা একে মেইল করতে পারবো। তো মেইলে কি লিখবো সেটা তো অবশ্যই আমি আপনাদেরকে মেইল টেমপ্লেট দিব। আমাকে হোয়াটসঅ্যাপ করলে মেইল টেমপ্লেট আপনাদেরকে পাঠিয়ে দেব। তো এটা আমাদের একটা পটেনশিয়াল ক্লায়েন্ট। তো আমরা হচ্ছে এভাবে
দেখি, আমি হচ্ছে আমার সেই ক্লায়েন্ট ফাইন্ডিং এর শিটটা ওপেন করি। এই শিটের মধ্যে হচ্ছে আপনার এরকম একটা শিট আপনারা বানিয়ে নেবেন। এটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কিভাবে বানাবেন, তারপরে এখানে শেয়ার করতেছি। এই যে আপনার আমার হচ্ছে ইউটিউব এসিও ক্লায়েন্ট হান্টিং এর একটা এখানে আমার বানানো আছে। সরি, ইউটিউব এসিও, এটা তবে ফেসবুকের জন্য। এই যে ক্লায়েন্ট সার্চ ফর ইউকেন ডিজিটাল আমার এজেন্সির নাম। তো এখানে এরকমের একটা বানিয়ে নেওয়ার পরে যে রকমের ইনফরমেশন, ডেট, ক্লায়েন্ট কোথা থেকে পেয়েছেন, লোকেশনটা কোথার, ওয়ার্ক এরিয়া মানে হচ্ছে কি কি ধরনের কাজ আপনার তার চ্যানেলের মধ্যে, বা ধরেন আপনার কি কাজ আছে আর কি, ফেসবুক অ্যাডস এরকমের। ওয়েবসাইটের মধ্যে যদি অন পেজের কাজ থেকে থাকে এখানে, তাহলে আপনার অন পেজের কাজও নিয়ে নিতে পারবেন। তো এরকমের আর হচ্ছে আমি ডিটেলসে লিখে রেখেছি কোম্পানি, ক্লায়েন্ট নেম, তারপরে ফেসবুক পেজ, প্রোফাইল, ওয়েবসাইট লিঙ্ক, মেল, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, ইউটিউব, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং মেল সেন্ড ডেট, রিভিউ নোট। আর মেল হচ্ছে আপনারা যদি মেল করেন, মেল তো অবশ্যই করতে হবে, তাহলে কোল্ড মেল সিস্টেম আপনারা 5টা থেকে 7টা মেল পর পর করবেন, ফলো আপ 1-2 দিন পর পরে আর কি। ফলো আপ সাধারণত প্রথম দিকে কিন্তু ক্লায়েন্ট হচ্ছে আপনাদের করবে না, মেইল ওরকমের অনেক পেয়ে থাকে তারা। তো ফলো আপ মেইল করলে রেজাল্ট অনেক বেশি পাওয়া যায়। তো মেইল কি মেইল টেমপ্লেট করবেন, কিভাবে করবেন, সবকিছু আমি আপনাদেরকে আস্তে আস্তে গাইড দিব। আর যাদের গাইড ইমার্জেন্সি দরকার হবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, কল না করে মেসেজ করবেন, আমি সময় মতো আপনাদেরকে মেসেজের রিপ্লাই দিব। আচ্ছা, একটা লিড পেলাম, আমরা আরেকটু খুঁজে দেখি আর কোনো লিড পাই কিনা আমরা। এটা কিন্তু একটা পোটেনশিয়াল লিড আমরা দেখলাম। এরপরে হচ্ছে দেখি, এখানে হচ্ছে হাজার 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 আছে আমাদের লিড, কোনো সমস্যা নেই। সুতরাং আমরা এরকম খুঁজতে থাকবো, কিন্তু যে সময় লাগবে, খুঁজতে সময় দিয়ে খুঁজতে হবে, তাহলে আপনারা ক্লাইম পাবেন। এইগুলো কিভাবে এখানে করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ধরেন এখানে একটা নিলাম, আজকের ডেটটা দিলাম, ক্লায়েন্ট ফর্ম, এত কিছু আপনি যদি না রাখতে চান না রাখতে পারেন, বাট আমি রাখি আর কি। এটা কোথা থেকে পেয়েছি ক্লায়েন্টটা, যেমন আমি এটা পেয়েছি গুগল সার্চ থেকে আর কি। তো এখানে গুগল লিখি, গুগল চলে আসছে। লোকেশন ইউএসএ, তো এখানে ইউএসএ দিয়ে দিবেন। ওয়ার্ক এরিয়া ফেসবুক অ্যাডস, তারপরে কোম্পানি ক্লায়েন্ট নেম, কোম্পানি নেম কি ছিল এটা আপনাদের আসলে আমি দেখিয়ে দিই, এই যে এটা। তো এখানে আমি লিখে দিলাম কোম্পানি নেম, তারপর হচ্ছে ওয়েবসাইট লিংক, যেটা ছিল আমাদের ওয়েবসাইট লিংক, কপি করে এখানে নিয়ে আসলাম, এই যে ওয়েবসাইট লিংক। তারপরে ফেসবুক পেজ বা প্রোফাইল, এই যে ফেসবুক পেজ, এটা আমরা নিয়ে যেটা ইউজার নাম ইউজ করিনি, ফেসবুক পেজের মধ্যে আসলে অনেক কাজ করার আছে তার। তারপরে মেইল, এখান থেকে মেইলটা নিয়ে নিব আমরা। এই যে মেইলটা এখানে পেস্ট করে দিলাম। ইনস্টাগ্রাম পাইনি যেহেতু, তাই ইনস্টাগ্রাম লিখলাম না, লিঙ্কডইন না, টুইটার না, তারপরে ইউটিউব না, এটার দরকার নেই। মেইল পেয়েছি আমরা, তাতেই হবে। এবং ফেসবুক, এখানে আপনার এই যে আচ্ছা হোয়াটসঅ্যাপ আছে, ইম্পর্টেন্ট বিষয়। হোয়াটসঅ্যাপের মধ্যে এখানে ক্লিক করে দেন, আপনার ল্যাপটপে যদি হোয়াটসঅ্যাপ থেকে থাকে বা ডেস্কটপে, তাহলে এখান থেকে ওপেন হয়ে যাবে এভাবে। তো এভাবে আমরা হচ্ছে তাকে হোয়াটসঅ্যাপ করব এখান থেকে, এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপ করে দিতে পারবো। তো নাম্বারটা আমরা নোট করে রাখবো এখানে, এই যে এই নাম্বারটা, যে হোয়াটসঅ্যাপের মধ্যে
নাম্বারটা দিয়ে দিলাম। এরপরে এই যে এখানে, আচ্ছা এখানে সম্ভবত আমি কি পেজ দিয়ে, হ্যাঁ পেজ দিয়ে ইয়ে করেছি, যে আমার প্রোফাইল দিয়ে যদি যাই তাহলে এখানে প্রোফাইল থেকে ইয়ে করার সুযোগ থাকবে, মেসেজ করার সুযোগ থাকবে। যদি আমরা অ্যাগেন যাই, প্রোফাইলটা ওপেন করি ওদের পেজটা, তাহলে এখান থেকে আমরা হচ্ছে মেসেজ করতে পারবো। এই যে মেসেজে ক্লিক করে দেন মেসেজ করেন। মেসেজের মধ্যেও কিন্তু টেমপ্লেটে কি লিখবেন না এই বিষয়ে আমার টেমপ্লেট আছে, আপনাদের লাগলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি আপনাদেরকে দিয়ে দেব। তো এখানে আপনারা মেসেজ করে দিবেন যে এখানে, তারপরে ফলো আপ মেসেজ করবেন, এদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, মেল করবেন, যে কোনো জায়গায় সে দেখবে এবং অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করবে। পরবর্তীতে দেখি আর একটা, এই যে লিড, আচ্ছা এটা কেটে দেই, এটার কাজ তো আমাদের কমপ্লিট। যা যা তথ্য পাবেন সব সংগ্রহ করবেন। আমি এই যে অনেকগুলো তথ্য সংগ্রহ করছি এখান থেকে। তারপরে পরবর্তী লিডে আসছি আমরা, এই যে এখান থেকে দেখি তো শেষের দিকে গিয়ে ফেসবুক প্রোফাইল বা সোশ্যাল মিডিয়া কোনো ইনফরমেশন আমরা পাই কিনা। সেখানে সোশ্যাল মিডিয়ার কোনো ইনফরমেশন নেই, এটা বাদ। পরবর্তীতে আমরা যাই, আচ্ছা এখানে লিড মনে হয় শেষ, হ্যাঁ আচ্ছা আবার একটু উপরের দিকে যাই। আর কিওয়ার্ডের তো অভাব নেই, এই যেমন আপনার এই ইউএসএ, বুঝলাম যারা ইউএসএ কিওয়ার্ড লিখে এখানে র্যাঙ্ক করাইছে, কিন্তু যদি আমি দেখি প্লাম্বিং সার্ভিসিং, ধরেন আপনার কি হতে পারে নিউ ইয়র্ক, যে নিউ ইয়র্ক সিটি দিলাম সার্চ, এখানে কিন্তু আবার নতুন করে অনেকগুলো ইমেজ, ইমেজের মধ্যেই তো আমরা আছি, হ্যাঁ ইমেজের মধ্যে আছি, নতুন করে অনেক ইমেজ চলে আসছে। তো এখান থেকে আমি মাঝ বরাবর গিয়ে আবার এখান থেকে সার্চ দেওয়া শুরু করব। তো হচ্ছে এটা যদি দেই, এটা যদি যাই ওয়েবসাইটটায় nycplumbinggroups.com, আচ্ছা ওকে ফাইন। আমাদেরকে সময় নিয়ে খুঁজতে হবে, সময় নিয়ে খুঁজলেই আমরা হচ্ছে কাঙ্ক্ষিত ক্লায়েন্ট পাবো। এবং আপনাদেরকে আমি ডিটেলসে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা গুগলের ইমেজ থেকে আপনাদের কাঙ্ক্ষিত ক্লায়েন্ট সার্চ করবেন। যে কোনো কাজের জন্যই সার্চ করা যায়, লিড পেলে দেন হচ্ছে অনেক কিছুর জন্যই সার্চ করা যায়। যে এখানে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম, আমরা ফেসবুকের জায়গায় দেখি ফেসবুকের কি কন্ডিশন, তাহলে বুঝতে পারবো বিষয়টা। আচ্ছা এখানে ফেসবুক লিঙ্ক করা নেই, এদের ওয়েবসাইটে দেওয়া আছে। এখানে হচ্ছে আরেকবার দেখি, না এদের ওয়েবসাইটটাই এখানে ইয়ে করা, অ্যাক্টিভ করা। তো এখানে যেহেতু ফেসবুক অ্যাড রান করে কি না সেটা ফেসবুক পেজ ছাড়া তো দেখার সুযোগ নেই। তবে আপনি যদি এই নেম লিখে আবার ফেসবুকে সার্চ করেন তাহলে কিন্তু, আচ্ছা কপি করি আমি, দেখি তো যে কপি, ফেসবুকের মধ্যে যদি যাই, আমার ফেসবুকটাকে কেটে দিয়েছি স্যার, আচ্ছা ফেসবুকে যদি যাই, এখানে ফেসবুকের মধ্যে আসার পরে দেন হচ্ছে এটা লিখে যদি এন্টার দিয়ে সার্চ করি, ফেসবুক পেজ আমরা পেয়েও যেতে পারি। দেখি তো পেজে যাই, লিড এভাবে সময় নিয়েই কালেক্ট করতে হবে, এভাবে আসছে না, এভাবে মিলতেছে না। ওকে ফাইন, দরকার নেই আমাদের, যেহেতু লাখ লাখ লিড আছে, এটা বাদ। এবার অন্য আর একটা পেজে যাই আমরা, এটার মধ্যে যাই, এখানে আসলাম, যেটা প্লাম্বিং সার্ভিস না, কুলিং হিটিং সার্ভিস, এটা পার্ট আর কি। ওকে ফাইন, এখানেও যদি ক্লায়েন্ট থাকে আমরা সার্চ করতে পারবো, দেখি কোনো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে কিনা। এখানে মেইল আছে, বাট আমাদের দরকার ফেসবুক। তবে আপনারা এই যে নিউ ইয়র্ক কুলিং সার্ভিস এটা লিখে কিন্তু ফেসবুকে সার্চ দিলেও পেয়ে যাবেন, যেটা আমি একটু আগে দেখালাম। এটা যদি যাই, এবার সময় নিয়ে খুঁজতে হবে, আর একটা খোঁজার জন্য আমরা সর্বোচ্চ 3-4 মিনিট নেব, এর বেশি নেব না।
শুরুতে একটা ফেসবুক দেয়া, দেখি তো এদের পেজ কিনা। হ্যাঁ, এদের পেজ, এবং 2014 সেটা ফেসবুকে অ্যাক্টিভ। অনেক সময় ফেসবুকে অ্যাক্টিভ না থাকলেও এদের বিজনেস অ্যাক্টিভ থাকে, যেহেতু ওয়েবসাইট অ্যাক্টিভ আছে। দেখি কি অবস্থা। 2014 না, এত পুরনো লিড আমরা নিব না, কারণ এরা সাধারণত পুরনো কোম্পানি, এদের কাস্টমার থাকে। আমরা সর্বোচ্চ 3-4 বছরের বা 5 বছরের নিব। আর এভাবে কিওয়ার্ডের মধ্যে স্টেট ধরে ধরে সার্চ করবেন, তাহলে হাজার 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 লিড পাওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখানে মেইল আছে, কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া আছে কিনা দেখি। সোশ্যাল মিডিয়া নেই। এরকম লিখে, এটা লিখে যদি ফেসবুকে সার্চ করা হয় তাহলে পাওয়া যেতে পারে। তো আপনারা ফেসবুকে সার্চ করে দেন, দেখবেন। আমি এটা কেটে দিলাম। এরপরে দেখি পরবর্তী লিড পাওয়া যায় কিনা। এখানে আসলাম, ওয়েবসাইটটা ওপেন হলো। নিচের শেষের দিকে যাই, হচ্ছে এখানে ফেসবুক দেয়া আছে, দেখি ফেসবুকের মধ্যে কোনো ইনফরমেশন আছে কিনা এদের পেজের বিজনেস রিলেটেড। ফাইন, পেজ আছে আগস্ট 2024, বিজনেস ওকে আছে। দেখি আমরা অ্যাবাউটে গিয়ে কোনো অ্যাড চালাচ্ছে কিনা। 2024 নতুন বিজনেস, অ্যাড চালাচ্ছে না। এই যে পেজ ট্রান্সফার 2024-এর বিজনেস, এবং কোনো অ্যাড চালাচ্ছে না এই বিজনেস। এবার হচ্ছে ওকে ফাইন, ইনফরমেশন কালেক্ট করা যায় কি কি দেখি। আচ্ছা, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ওকে ফাইন। এটার মধ্যে মেইল, হোয়াটসঅ্যাপ আছে কিনা দেখি এটার মধ্যে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আছে, দেখি আছে কিনা। না, এই নম্বরে হোয়াটসঅ্যাপ নেই, সমস্যা নেই। কন্ট্যাক্ট আছে, দিয়ে দেখি কি ধরনের কন্ট্যাক্ট ইনফরমেশন পাওয়া যায়। এই যে এখানে মেইলটা দেয়া আছে, এই মেইলটা আমরা মেইল করতে পারবো। তারপরে ফেসবুকের এখানে মেসেজ করতে পারবো, এই যে মেসেজ, এখানে গিয়ে মেসেজ করা যাবে। তো এখান থেকে আমরা কি কি ইনফরমেশন নেবো আগের মতো করে। ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট লিঙ্কটা নিব, ফেসবুক পেজের নাম নিব, তারপরে এত রান করেন আমরা দেখলামই, এই ইনফরমেশনগুলো নিব। আর যদি কোনো ইনফরমেশন থাকে সেগুলো আমরা নিয়ে নিব। আচ্ছা, মেইল, ওয়েবসাইট লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক, তারপর এখানেও মেসেজ করব আমরা। এভাবে করে আমরা ক্লায়েন্ট সার্চ করব। তো কিভাবে ইমেজ থেকে কিভাবে গুগলের সার্চ থেকে ইমেজ থেকে কিভাবে ক্লায়েন্ট ফাইন্ড করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম। আর আমার চ্যানেলের মধ্যে এরকমের প্রতিনিয়ত আমি ভিডিও দিয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন এই যে রানার ডিজিটাল প্রো, এখানে কয়টা 10টার মতো ভিডিও দেওয়া আছে এই ক্লায়েন্ট সার্চ রিলেটেড। এই প্রথম পার্ট যেটা ছিল, তারপরে এটা হবে দ্বিতীয় পার্ট আমাদের। তো ভিডিওটা আপনারা দেখবেন, এবং ইউটিউব বা আপনার বিশেষ করে ফেসবুক অ্যাডস এর জন্য কিভাবে ক্লায়েন্ট সার্চ করবেন গুগল থেকে, সার্চ থেকে, সেটা আপনাদেরকে দেখালাম ইমেজের মধ্যে গিয়ে। নেক্সটে গুগলের আরও কিভাবে অ্যাডভান্স সার্চ করা যায় ক্লায়েন্ট গুগল থেকে, সেই বিষয়গুলো আপনাদেরকে আমি ভিডিও আকারে প্রতিনিয়ত দিব। তো যারা আমার এই চ্যানেলটা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সাপোর্ট করে পাশেই থাকবেন। এবং মেসেজ টেমপ্লেট লাগলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বা মেসেজ করবেন, আমি আপনাদেরকে মেসেজ টেমপ্লেট দিয়ে হেল্প করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।